আমরা কিছু সংখ্যক মানুষের এক ধারণা হইল যে আমরা ফিরসাব হই। ফিরসাব শব্দটা হইল ফার্সি শব্দ, ঠিক কিনা? আমরা আসলে আউলিয়ায়ে কেরামর প্রতি খুব বেশি মহব্বত আবেগপ্লুত, যার কারণে দেখা যায় কোনো কোনো সময় আমরা ভুল ফতো যাই গিয়া। এই আবেগপ্লুত হওয়ার কারণে কোনো মানুষ মাথা বিকৃত হইলে, অর্থাৎ স্বাভাবিক জীবনযাপন করে না, অস্বাভাবিক জীবনযাপন করে, ব্যতিক্রম জীবনযাপন করে, সে কোন দিকে হাটের কিলা খার কিতা ফরের সেই হিসাব সে রাখে না। আমরা অনেকে মনে করি বড় মজুব সাহ যাইতরা, ঠিক কিনা? আমরা ফিসন ধরিলাই। এতে গিয়া ওই কিতা আমরা দুনিয়ার জিন্দিগি তো ক্ষতিগ্রস্ত হই, আখেরাতর জিন্দিগি তো ক্ষতিগ্রস্ত হই। কারণ আল্লাহর হাবিবে ফরমাইছেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম। এই সুযোগে আমরা দেখা যায় অনেক মানুষ হলে এই সুযোগ নেই, যেহেতু আমরা মাথা বিকৃত মানুষের ফিসন লই, তখন তারা বুঝেন যে এটা আমরাও খাজো লাগাই, যার কারণে এরা বন্ডামি করেন, প্রতারণা করেন, ধোঁকাবাজি করেন, ঠিক কিনা? আমরা দেশ হলো প্রচলিত দেখা যায় আউলিয়ায়ে কেরাম হলোর মাজার শরীফ হলো কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপও আমরা লিপ্ত হই, ঠিক কিনা? যেগুলা কোরআন সুন্নাহ সমর্থন করে না। একটা প্রশ্ন আপনারা সামনে রাখি, যত আউলিয়ায়ে কেরাম হল এই জমিন থেকে বিদায় হইছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এরার উপরে সন্তুষ্ট হইয়া এরারে উচ্চ মুকাম দান করছেন। এই আউলিয়ায়ে কেরাম হল জীবদ্দশায় এরা কোনো আসন ফাতিছেন না, এরা খারর অপেক্ষা মানুষ ছিল না যে এরা আমার কাছে আইব, আমারে ফয়েজ বরকত নিব, নেওয়াজ দিব, হাদিয়া দিব। ইলাখান কোনো আউলিয়ায়ে কেরাম হল প্রকৃতপক্ষে আউলিয়ায়ে কেরাম হলর স্বভাব ছিল না। দেহকা আপনারা আউলিয়ায়ে কেরাম হলর ইতিহাস তালাশ করিয়া প্রত্যেক আউলিয়ায়ে কেরাম হলে আজীবন মানুষের খেদমত করি গেছেন। হোকা সুবহানাল্লাহ, ব্যতিক্রম নাই। আমরারও মুর্শিদুল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ৯৭ বৎসর পর্যন্ত মানুষের খেদমত করিয়া গেছেন, কোরআনে পাকর খেদমত করিয়া গেছেন, হাদিস শরীফের খেদমত করিয়া গেছেন, ঠিক কিনা? সাহেব কিবলা ইলাখান মহফিল সে কোনো ইলাখান উপাধি দিলাইলে যেন ফুলতলির পীর সাহেব কিবলা সাহেব কিবলা রাগান্বিত হইতা, কইতা আমারে বন্ড মারাইতা চাইরাইনি। আরেকবার আরম্ভ করলা ফুলতলি দরবার শরীফ। আমার স্মরণ আছে রেজিস্ট্রারির মাঠো পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেবা খারা কইলা ফুলতলি দরবার শরীফ। সাহেব কিবলার চেহারা লাল হয়ে গেছে, খাড়া হইয়া মাইক টান জানে কইলা আমার ইনত কোনো দরবার টরবার নাই, আমার এখানে ফকিরা লয়। হোকা সুবহানাল্লাহ। সাহেব কিবলা এইগুলা পছন্দ করতে নাই, সাধারণ জীবনযাপন করিয়া গেছেন, ঠিক কিনা? আজও আর প্রমাণ হইল সাহেব কিবলার মাজার শরীফও ইলাখান কোনো রং বেরং নাই, আগরবাতি, খরর বাতি, সাইটর বাতি, লাল বাতি, নীল বাতি, ইলাখান কোনো কিচ্ছু নাই। কারণ এখান শরীয়ত সম্মত আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান মাজার শরীফে রাখছেন। হোক আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে বিশেষ করিয়া এই তরিকার এই সিলসিলা যত বুজুর্গানে কেরাম হল দুনিয়া থেকে বিদায় হয়েছেন, প্রত্যেকেই দেখা যায় সাহেব কিবলার মাজার শরীফে অনুসরণ করিয়া সেই মোতাবেক মাজার শরীফ করতে আসেন। হোক আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? তো সাহেব কিবলা তো আমরা এগুলা শিক্ষা দিয়া গেছেন না, সাহেব কিবলা আমরা শিক্ষা দিয়া গেছেন খেদমত করিও, মানুষের উপকার করিও, কোরআনুল কারিমর খেদমত করিও, হাদিস শরীফর খেদমত করিও। সাহেব কিবলা বেকার মানুষ দেখিয়ালে রাগান্বিত হইতা, ঠিক কিনা? জিগাইতা তুমি কিতা করো, বলে সাহেব আমি তো বেকার। বেকার শুনি আনলে সাহেব কিবলা রাগান্বিত হইতা, তোমার কি উপযুক্ততা নাই, তুমি বেকার এখানে। তো সাহেব কিবলা আমরা যে সুশিক্ষা প্রদান করিয়া গেছেন আলহামদুলিল্লাহ, এটা কোরআন এবং সুন্নাহ মোতাবিক। আমি খোয়াত আসলাম যে বিগত জিন্দেগি তো আসলো, বর্তমানে এটার প্রভাব বেশি যে আউলিয়ায়ে কেরাম হলর মাজার শরীফরে আমরা পবিত্র মাজার শরীফ হলর অপবিত্র করতে আসি দুনিয়াই ফায়দা হাসিলর উদ্দেশ্যে, ঠিক কিনা? তা আমরা মুসলমান হলর ইমানি দায়িত্ব হইল ইমান রক্ষার্থে
আমরা এই জাতীয় কর্মকাণ্ডর প্রতিবাদ করতে হইব, প্রতিহত করতে হইব, ঠিক কিনা? যদি এলাকান আমরা শক্তি না থাকে, কারণ এই মাজার শরীফ হল বর্তমান প্রভাবশালী, এরা পরিচালনা করে। যদি আমরা এলাকান প্রভাব না থাকে, আমরা ক্ষমতা না থাকে, তা আমাদের উচিত হইল ইমান রক্ষার্থে এইগুলার ঘৃণা করতে হইব, ঠিক কিনা? এইগুলো আমরা সজাগ থাকতে হইব। আর এই সুযোগ কাজও লাগাইয়া কিছু মানুষ হল আসন, সর্বযুগ আসলায় এখনও আসন, কিয়ামত পর্যন্ত থাকবা। একগুরু মানুষে আউলিয়ায় কেরাম হলরে হিংসা চৌকে দেখুন, যার কারণে এরা সুযোগ খুঁজন যে আউলিয়ায় কেরাম হলর কোনো ত্রুটি থাকলে এগুলারে বাসাইয়া মানুষের সামনে তুলি ধরার চেষ্টা করা, ঠিক কিনা? এই সুযোগরে তারা খামো লাগায়, তারা এই দোষে তারা চাইন আহলে সুন্নত ওয়াল জামাতের খাদর দ্বারা দেলাইতা, ঠিক কিনা? কিন্তু আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা তাই নয় যে মাজার দিয়ে আমরা সুসজ্জিত করতাম, মাজার নিয়ে ব্যবসা বাণিজ্য করতাম। আহলে সুন্নতুল জামাতের ই আকীদা নাই। আমরার পূর্ববর্তী বুজুর্গানে কেরাম হলে এগুলা করছেন না। আমরার মুর্শিদুল আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আজীবন এর বিপরীত জিহাদ করিয়া গেছেন, ঠিক কিনা? যার কারণে আমরা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফ শরীয়ত সম্মত, আমি সাক্ষী, অনেক দূর দূরান্ত থেকে অনেক আউলিয়া কেরাম হল আপনার সর্বদলীয় উলামায় কেরাম হল সাহেব কিবলার মাজার শরীফও আইসন। এরার মন্তব্য আমি শুনছি, আমি নিজের সাক্ষী। বিশেষ করিয়া সরসিনার বর্তমান সাহেব তশিফ আনছেন, তাই মন্তব্য করডা জিয়ারত করার পর যে আমি তো মনে করছি যে সাহেব কিবলার মাজার শরীফ যে কততলা হইব, কততলা গম্বুজ হইব আল্লাহ মালুম। কারণ সিলেটের মানুষ আগে প্রুততে সাহেব কিবলার বক্তবৃন্দ বেশি, তে জানি না অন্যান্য মাজার শরীফও একটা গম্বুজ থাকে, সাহেব কিবলার হয়তো 7-8টা গম্বুজ থাকতে পারে। আলহামদুলিল্লাহ, দেখে হইলে আমার মনটা ভরি গেছে, হোকা সুবহানাল্লাহ। অন্যান্য দলীয় উলামায়ে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম হল তশরিফ আনছেন, আমি নাম হইয়ান না, নাম হইলে আপনারা অনেকেই চিনবা। এলাকান মন্তব্য করছেন, কিতা শুনলাম আর আজকে কিতা দেখলাম আর কিতা জানলাম আর কিতা করলাম। অর্থাৎ আইসলা হয়তো কোনো ত্রুটি দেখতা বা রঙ্গে বিরঙ্গে বাতি জার দেখতা, অথবা ইনো আপনার টাকা পয়সার দেখবা, টানা ধারণা আসলো তো সাবর মিয়া 60 জন হটো 60টা ডেক থাকবো, এই ডেক ভর্তি টেকায় ভর্তি থাক বলা ধারণা আসলো। এইগুলির সুযোগ নিয়ে কিছু ফটো তুলিয়া পরবর্তীতে টানার সুবিধা হইল না কিছু প্রচার করতে। ওলাগে হইতে আইলাম কি উদ্দেশ্যে, দেখলাম কিতা আর হরলাম কিতা, বড় আফসোস, মুখ মলিন হয়ে গেছে। আমি নিজের সাক্ষী, কারণ এরার মেহমানদারি আমিও করছি। পরবর্তীতে নমাজ পিছনে পড়ে গেছে, জোহরের নমাজ আসর আখ্যানও পড়ছি, আর আমি মন্তব্য শুনছি। হোক আলহামদুলিল্লাহ, এরার মুখ থেকে শুনিয়া আমি শুকরিয়া আদায় করলাম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারও। সাহেব কিবলা আজীবন এই শিরিক বেদাতর জিহাদ করিয়া গেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এইসব থেকে আল্লাহ তানে হেফাজত করছেন, ঠিক কিনা? আমরা সাহেব কিবলারে অনুসরণ করি, সাহেব কিবলার আশিকিন মুরিদিন মুহিব্বিন আমরা সেই দিকে লক্ষ্য রাখতে হইব। আউলিয়া কেরাম হলর যথাযথ সম্মান করতে হইব, মহব্বত করতে হইব, যেভাবে কোরআন সুন্নায় আমরা অনুমতি দিছে, ঠিক কিনা? যেভাবে আমরা পূর্ববর্তী আউলিয়া কেরাম হলে শিক্ষা দিয়া গেছেন কোরআন এবং সুন্না মোতাবেক, আমরা আলহামদুলিল্লাহ সেই মোতাবিক আউলিয়া কেরাম হলরে মহব্বত করি। এরার সহবতও যাই, এরার মাজার শরীফও যাই। এরার মাজার শরীফও এই উদ্দেশ্যে যাই না যে এই মাজার শরীফতে আমরা কিছু দেওয়া হইব, ঠিক কিনা? আমরা এই উদ্দেশ্যে যাই যে এই মাজার শরীফের উসিলা লইয়া আমরা সওয়াব রেসানি করার পর আমরা এই আউলিয়া কেরামর উসিলা লইয়া মালিকর কাছে দোয়া করমু, আর মালিকে এই মকবুল ওলির উসিলায় আমরা দোয়ারে কবুল করবা। হোকা সুবহানাল্লাহ, ঠিক কিনা? না আমরা সরাসরি যাই আউলিয়া কেরামে আমরা সরাসরি কিছু দিবা, এলাখান আমরা আকিদাও নাই। যাই হোক, আমি শেষ কথা কইতাম চাইয়ার, আমরা সেই দিকে লক্ষ্য রাখতে হইব। আর এই জাতীয় কাজটা গিয়া নিজেও বিরত থাকতে হইব। আর এই জাতীয় কর্মকাণ্ডর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে হইব, প্রতিহত করতে হইব। পবিত্র মাজার শরীফ হলরে
পবিত্র রাখতে হইব। বর্তমানে যে এই যে অবস্থা আরম্ভ হয়েছে, মাজার শরীফ হলোর আর অভাব নাই। আমি অনেক মুরব্বী সাহাবগুলোর মুখ থেকে শুনছি যে পূর্বে কালো এখন যে বর্তমানে নিত্য নতুন মাজার হল খোলা হয়েছে, এগুলা নেক্সটি জায়গা আসলো মানুষে প্রস্রাব পায়খানা কর্তা, কিন্তু দেখা যায় পরবর্তীতে এগুলা মাজারে পরিণত হয়েছে, ঠিক কিনা? দুনিয়ায় ফায়দা হাসিলের উদ্দেশ্যে। তো এই যে একটা চক্রান্ত, এই চক্রান্ত করার কারণে প্রকৃতপক্ষে আউলিয়া কেরাম হলর যে প্রতি মানুষের যে মহব্বত, এগুলা বাধাগ্রস্ত, যার কারণে সেই দিকে আমরা লক্ষ্য রাখতে